এজন্য আমরা সবাই যে জায়গায় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই এমএস এর মডার্ন কথার অর্থটা মূল অর্থটা কি? এমএক্সএল মডার্ন হারবান এটাতে মাল্টিপল বহুমুখী মডার্ন এটা নয়, মূল কথা হলো মানুষের সাথে সম্পর্ক স্থাপন করা। মানুষের সাথে সমাজের মানুষের সাথে সম্পর্ক স্থাপন যে যতটুকু করতে পারবে তার অগ্রগতি ততটা দ্রুত হবে। যেহেতু হ্যান্ড টু হ্যান্ড সেল, তাহলে আমার যদি সম্পর্কের মান ভালো না হয়, আমার যদি এলাকার পরিস্থিতি না হয়, আমার প্রোডাক্ট যদি বেচা না হয়, তাহলে আমি বেচে আগে বলি ইয়েস কি কথা? আমরা তো কম বেশি সবাই এখানে লিডার, কথা ক্লিয়ার। অথবা আমার উপরে অনেক লিডার আছে, জিপিএস আছে, পিএস আছে, বিপিএস আছে, আমরা জিএস টিএস আমার দরকার হবে নাকি স্যার হ্যাঁ? আর কথায় কেউ কষ্ট নিয়ে না ভুলে যাবে। মাঠ পর্যায়ে যেটা আমরা পাই এটা হলো স্রোতের বিপরীতমুখী কাজ। স্বাভাবিক অবস্থায় সবাই চাকরি করে, সবাই সংসার করে, আর আমরা একটা ব্যাখ্যারণ দিয়ে যাই প্রোডাক্ট বেচার কারণে বাজারে এই চাকরি কি করি আমি, তাহলে আমাদের সফলতা কিভাবে আসবে? প্রোডাক্ট সেলের মাধ্যমে, টিমের মাধ্যমে প্রোডাক্ট বেশি আর আমি হ্যান্ড টু হ্যান্ড বেশি, যে কোনো ভাবে হ্যান্ড টু হ্যান্ড। তো স্রোতের বিপরীতমুখী কাজটা কেমন? কাজটা একটু বুঝে সামনে করা, না বুঝে করলে কি হয় আর বুঝে করলে কি হয়। একটা লোক সম্পর্কে আগে রাস্তা জানা, আমার একটা কনফিডেন্স হয়ে গেছে কি আমি এই যে এতদিন পর্যন্ত কাজ করে আসতেছি, প্রোডাক্ট আমি বেশি নেই, কোয়ালিফায়ার মাল নিয়ে বাড়িতে রাখি, খালি একটা ডাটা হোক আমার টাকা আসমান কাছে বেশি না বসে দেখি অনেকগুলো প্রোডাক্ট করা হয়ে গেছে একটা বছরে, কতগুলো ফেটও গেছে, নতুন মানুষ নাই তো বাস্তব কথা না। তারপরে মনে করলাম যে এভাবে তো সিপিএস হতে আমার 12টা বেজে প্রোডাক্ট বারবারই আমি বলতে আমার তবু ছাড়া পাই যে প্রোডাক্ট ব্যবহারকারী করে নিজে কোয়ালিফায়ার মালটা 5000 পিপির মাল অনেকগুলো টাকা পাই। তখন আমি কি করলাম, বাজারে এক দোকানে বসি, সেই দোকানে বসে একজনকে কথাটা বললেন, আমি আমার এলাকায় ভালো করেছি, আমি ভোট করছি, ওনাকে টাকার পরে উনি বসে চাটা খাওয়ানোর পরে আমি বললেন যে আমার প্রোডাক্টটা এই কাজ, এই দাঁতের এই পেস্টটা এই সমস্যার সমাধান, আপনি একটা পেস্ট নেওয়ার কারণে আপনার কাছে নেওয়াটা কোনো ব্যাপার নয়, আমার কাছে বেচাটাই খুব কঠিন। একটু কথা বলি না, আপনারও উপকার হবে আমারও উপকার, তো আমার কি উপকার হবে? আপনার পরিবারে দেখেন তো কারো কোনো কারণে কারো দাঁতের ব্যথা আছেই, তাহলে আমার মায়ের আমি দিলাম ভাই টাকা দেওয়া লাগবে না, প্রোডাক্ট যদি কথা না বলে কাজ না হয় তাহলে আমি দেখেন আপনি তো টাকা দিলেন না, আমি এই টাকা পেস্টের টাকাটা আপনাকে আগামীকাল আবার দেবো, আজকে রাতে এটা ভালো করে পরিষ্কার করে আবার পরিষ্কার করবে 2 বার ব্রাশ করবে, করানোর পরে আপনার মায়ের কাছে সকালবেলা শুনলেন যে কি অবস্থা, সকালবেলায় বাজার যাচ্ছে, উনি বাজার যাচ্ছে, দেখে আসলে বলি এ ভাই তুই কতদিন থেকে এগুলো বলি ভাই কে আর কি প্রোডাক্ট আছে এর মধ্যে, আমি কালকে রাইস করে আপনার ঘুরিটাও করে দেবো কে আর পেদিন হারবার যাই তোমার আপনার নামাজ পড়ে বুঝতেই পারে না, হারবার ম্যাক্সিমাম খালি তো সমস্যার সমাধান দেখে যে উনি প্রোডাক্ট নেওয়ার পাশাপাশি আপনি বলতেছে আমার জোয়ার গত মাসে 100 পেস্ট বিক্রি করেছে বিগত বছর, কি তালি হবে না? তালি হবে না? আমরা সবাই মিলে আমরা কিন্তু ওই জিনিসগুলো সবাই পেয়ে আছি, সবাইকে তারা তারা দেওয়া লাগে, 10টা লোককে বলার পরে যদি একটা পেস্ট বেচার নাম আমি কি আমি সফল
Yes. 10টা লোক যদি মিস করে, একটা লোক যদি না করে, আমার মনে হচ্ছে আমি সফল। এই আমার ঘুরে দাঁড়াতে হবে। আমরা এখানে সবাই যেটা সারা দিনের পরিশ্রম করা, অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা দেওয়ার পরে সকালবেলা মনে করতে হবে আজকে আমার নতুন জীবন। Yes. সব কিছু ভুলে যায়, আমার নতুন উদ্যোগে বেড়াবে। Yes. Yes. এতটুকু কনফিডেন্স, আত্মবিশ্বাস দিয়ে যদি আমরা মাঠে থাকি, তাহলে আমাদের সফলতা হবে। Yes. কে? Yes. দেখ, আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করবো। এই প্ল্যাটফর্মে কোনো সাংঘর্ষিকতা নাই, এই প্ল্যাটফর্মে কোনো সাংঘর্ষিকতা নাই। কি আছে? না। এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নাই, এখানে আছে সহযোগিতা। আমার এলাকায় আপনার একটা অ্যাসোসিয়েট থাকতেই পারে, আমার দ্বারা তাই কষ্ট পাবে কেন? ঠিক। আপনি একটা বীজ রোপণ করে দিয়েছে, আমার উচিত হবে বীজটাকে লালন পালন করে একটু জাগিয়ে দেওয়া, সহজ করে দেওয়া। আর আমরা কি করি? ওর বড় বীজ ঢেলে দেওয়ার চেষ্টা করি। ঠিক। ঢেলে দেওয়ার প্রভাব কি দূর করবো ইনশাআল্লাহ? না। গাছকে মারে ফেলানোর, বীজ দিয়ে মারে ফেলানোর নিজেদের প্রবণতা দূর করতে হবে। ওকে যখন জাগে তুলবো আমি, ওর দেখা দেখে আমার দুটি আছে সেই রকমের কাজ করতে চাই। ঠিক। তাই আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে নিজেদের মধ্যে আত্মবোধ, বন্ধুত্ব সম্পর্কটা শক্ত করে আমরা সবাই যেন এই 26 সালের মধ্যে আমরা সিপিএস হতে পারি। কেন আমি কিন্তু 25 সালেও হবে, যারা পিএস এর উপরে আছে, পিএস আছে, আমরা পিএস এর দ্বারা নিচে আছি, আমরা টার্গেট নেব 26 সালের মধ্যে আমরা সিপিএস হতে চাই। ইনশাআল্লাহ। Yes. এর রাজি আছি ইনশাআল্লাহ। Yes. এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।